আমি পার্সোনালি ইয়ারফোনের থেকে হেডফোন বেশি পছন্দ করি। চ্যানেল শুরু থেকে এখন পর্যন্ত অনেকগুলোই ইয়ারফোনের রিভিউ করেছি, কিন্তু বাজেট সিরিজের ওভার ইয়ারের হেডফোন নিয়ে খুব একটা কাজ করা হয়নি। সো অনেক কোয়েশ্চেন, অনেক রিকোয়েস্ট থাকে আমাদেরকে 5,000 টাকা 4,000 টাকা রেঞ্জের একটা ভালো কমফোর্টেবল ওভার দ্য ইয়ার কিংবা অন দ্য ইয়ার হেডফোনের খোঁজখবর দিই। তো সেই দায়বদ্ধতা থেকে আমরা বেশ কিছু ওভার ইয়ার হেডফোন ট্রাই করে দেখেছি। এই অ্যাঙ্কার ভোর্টেক্স কমফোর্টেবল, ব্লুটুথ কানেকশন, অ্যাপটেক সাপোর্ট এবং লং টার্ম লিসিংয়ের জন্য যথেষ্ট ক্যাপেবল একটা ডিভাইস। আপনি কি কোনো ওভার ইয়ার হেডফোন ইউজ করেন? কমেন্ট বক্সে আমাদেরকে জানান। আজকের রিভিউটি থাকবে 5,000 টাকা রেঞ্জের টপ রিকমেন্ডেশন অ্যাঙ্কার ভোর্টেক্স নিয়ে। ওয়েলকাম টু মেইন স্ট্রিম। আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট মানকি বিডি। অ্যাঙ্কারের অফিসিয়াল প্রাইস পেতে পারেন 18 মাসের ওয়ারেন্টি সহ। তাদের অনলাইন পেজ এবং বসুন্ধরা সিটিতে শপের ডিটেলস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। হেডফোনের আনবক্সিং করে ফেলা যাক। হেডফোনটির বক্সের ভেতরে একটা হার্ড ক্যারিং কেস রয়েছে, হুইচ ইজ আ ভেরি গুড অ্যাডিশন। ক্যারিং কেসটি ভালো, শক্ত, ব্যাগের মধ্যে রেখে দিলে কোনো রকম ঝামেলা হওয়ার চান্স নেই। ক্যারিং কেসটি হেডফোনটিকে যে কোনো রকমের বাম্প, স্ক্র্যাচ থেকে বাঁচাতে সক্ষম। সো যারা ট্রাভেলিংয়ের জন্য হেডফোন কিনবেন চিন্তা করছেন, দিস মাইট বি আ গুড অপশন ফর হিমসেলফ। হার্ড শেলটির ভেতরে ফোল্ডেড হেডফোনটি আর এক কোনায় মাইক্রো ইউএসবি চার্জিং কেবল এবং 3.5 মিলিমিটার থেকে 3.5 মিলিমিটার এক্সটার্নাল কেবল। এই কেবল লাগিয়ে আপনি ব্লুটুথ অন না করেও ফোনের সাথে ভোর্টেক্স ইয়ারফোনটি ইউজ করতে পারবেন। এতে আপনার ব্যাটারির কোনো চার্জ খরচ হবে না। আরও মজার ব্যাপার হচ্ছে এই কেবলটির সাথে একটা এক্সট্রা মাইক্রোফোন অ্যাটাচ করা আছে এবং 1 বাটন রিমোট। সো দ্যাটস আ বোনাস ফর এভরিওয়ান। হেডফোনটির বিল্ড কোয়ালিটি ওভারঅল প্লাস্টিক, বাট মাঝখানের হিঞ্জটি মেটাল ফিনিশ। হেডফোনটি এক্সটেন্ড করার জন্য বেশ ক্লিকি ফিলিং আছে। এক্সটেন্ড করতে বা লাগাতে কোনো রকম ঝামেলা হয়নি, অটোমেটিক এক্সটেন্ড হয়ে যায় না। মাথায় পড়লে ইট ওয়াজ রিয়েলি কমফোর্টেবল। হেডফোনের কুশনগুলো অনেক নরম ছিল। ইট ওয়াজ নট লেদার, ইট ওয়াজ সিনথেটিক। সো ঘামানিয়েও খুব একটা ঝামেলায় পড়তে হয়নি। কানের ওপরে খুব সুন্দর করে ফিট করেছিল এবং ক্ল্যাম্প ফোর্স অথবা হেডফোনটি আপনার মাথায় যে চাপ দিয়ে ধরে রাখার ফোর্সটি সেটি খুবই মিনিমাল, যার কারণে লং টার্ম লিসেনিং, কমিউটিং এবং বাসায় বসে কম্পিউটারে গেম খেলা বা গান শোনার সময় ভোর্টেক্স আমাকে খুবই ভালো সাপোর্ট দিয়েছে, যেটা আমি অ্যাটলিস্ট এই 5, 4, 3,000 টাকার হেডফোনগুলো থেকে পাই। তবে হ্যাঁ, বিল্ড কোয়ালিটি নিয়ে কমপ্লেন করার জায়গা না থাকলেও বিল্ড কোয়ালিটি খুব বেশি প্রিমিয়ামও না, আবার খুব বেশি চিপও না। প্লাস্টিক মেড, 3.5 মিলিমিটার জ্যাক আছে, একটি বাটন প্লাস এবং মাইনাস ভলিউম বাটন রয়েছে, যেগুলোকে লং প্রেস করে থাকলে স্কিপ ট্র্যাক অথবা প্রিভিয়াস ট্র্যাকে যাওয়া যায়। এবং মজার ব্যাপার, এই হেডফোনটির ব্যাটারি ব্যাকআপ 50% ভলিউমে চালালে মোটামুটি 22 থেকে 23 আওয়ার পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। 80%-এর উপরে ভলিউম থাকলে সেটা মোটামুটি 18 থেকে 20 ঘন্টার মতো সাপোর্ট পেয়েছি। যাদের ফোনে অ্যাপটেক্স এইচডি অথবা অ্যাপটেক্স সাপোর্ট করে, ব্লুটুথ পারফরমেন্স আরও বেটার পাবেন, যেখানে কোনো ল্যাটেন্সি থাকবে না। সো মোবাইল গেমিং, পাবজি খেলার জন্য অ্যাপটেক সাপোর্টেড মোবাইল হলে ইট উইল প্রোভাইড ইউ আ ল্যাগ ফ্রি লিসেনিং এক্সপিরিয়েন্স। আর যদি নর্মাল ফোন হয় যেগুলো অ্যাপটেক সাপোর্টেড না, তবে আপনার এসবিসি কোডেক চলবে। তো সেক্ষেত্রে একটু ল্যাগের দেখা পেতেই পারেন। সাউন্ড ড্রপ বা সাউন্ড কোয়ালিটি খুব বেশি ডিফার করে না দুটো ক্ষেত্রে, বাট আমি বেস্ট পারফরমেন্স পেয়েছি কেবল লাগিয়ে আমার অ্যাম্পলিফায়ারের সাথে। ও হ্যাঁ, মাইক্রো ইউএসবি কেবল দিয়ে এটিকে চার্জ দিতে প্রায় 2 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি সময় লাগে। এবার চলে আসি সাউন্ড সেক্টরে। ভোর্টেক্সের মেইন সেলিং পয়েন্ট সাউন্ড এবং এর কমফোর্ট। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ডিং হেডফোন আন্ডার 5,000 টাকা। ওকে, চলুন প্রথমে বেস কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। যারা অনেক বেশি বেইজ এমফেসাইজ পছন্দ করেন তাদের জন্য অবশ্যই ভোর্টেক্স না। ভোর্টেক্সে মডারেট অ্যামাউন্টের বেইজ আছে, একটু থিন কিন্তু টাইট এবং মোটামুটি অ্যাকুরেট বলা চলে। অ্যাজ এ নর্মাল লিসেনার তারা হয়তো আরেকটু বেইজ পছন্দ করতেন, বাট আমার কাছে এর বেইজকে এনাফ মনে হয়েছে। এবার চলে আসি মিডস। এর সাউন্ডের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এর মিডস। খুব ভালো ভোকাল ক্ল্যারিটি আছে, ভোকাল এমফেসাইজ আছে। ফিমেল এবং মেল ভোকাল শুনতে কোনো রকম ফ্যাটিক ক্রিয়েট হয় না, খুবই আরামে ভোকালগুলো শোনা যায়। কনসার্ট লিসেনিং কিংবা ক্লাসিক্যাল সং লিসেনিংয়ের জন্য ভোর্টেক্স খুব ভালো সাপোর্ট দিয়েছে। ভোকালের টেক্সচার, ভোকালের কারুকার্য সব কিছু খুব সুন্দর আপফ্রন্ট ছিল। এবার চলে আসি ট্রেবল। ট্রেবলের ক্লিয়ারিটিতে একটু ল্যাকিংস মনে হয়েছে, যদিও বেশ পাঞ্চি ছিল, বেশ শার্পও ছিল বলা যায়। যারা একটু ট্রেবলের শার্পনেস পছন্দ করেন তারা খুব বেশি হতাশ হবেন না। কিন্তু হ্যাঁ, এই রেঞ্জের অল্প কিছু হেডফোনে আমি এর থেকে বেটার ট্রেবল এবং বেটার বেইজ পেয়েছি বল। ওভারঅল সাউন্ড সিগনেচার ক্লিন, মডারেট এবং অপছন্দ করার মতো না। ভোর্টেক্সের ব্লুটুথ কানেকশন বেশ স্ট্যাবল। আমি আমাদের 4 রুমের ফ্ল্যাটের একদম লাস্টের রুম থেকে ফার্স্টের রুমে গিয়েও এর কোনো সিগন্যাল ড্রপের এনকাউন্টার করিনি। মোরওভার এর ওভারঅল প্রেজেন্টেশন, সাউন্ড,
বিল্ড কোয়ালিটি এবং অন্য সব ফিচার নিয়ে এটিকে ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি হেডফোন আন্ডার $5,000 বলেই আমাদের মনে হয়েছে। তবে অবশ্যই আপনাদের শুনে দেখার অপশন থাকলে প্রথমেই শুনে দেখবেন, তারপর পারচেজ ডিসিশন। সাউন্ড স্টেজ মোটামুটি ছিল, লেফট এবং রাইট চ্যানেল ইমেজিংটাও করা বলবো না, বাট অন পার ছিল প্রাইস রেঞ্জ অনুযায়ী। তবে অ্যাজ আ পার্সোনাল লিসেনার আমি বলবো এর একটু ট্রেবল ক্লিয়ারিটি এবং বেজে একটু এমফেসাইজ আমি পার্সোনালি খুব পছন্দ করতাম, এবং আরও যারা ম্যাস কনজিউমার আছেন তাদের কাছেও এটা নো ব্রেনার। ফাইনাল ভার্ডিক্ট, এই হেডফোনটি আউট অফ 10 8.1 থেকে 8.5 এর কাছাকাছি স্কোর করার কথা। অ্যাটলিস্ট আমার টেস্টিংয়ে এটাকে আমি 8.1 দিতে রাজি আছি, কারণ অনেক ভালো কমফোর্ট, বেশ ভালো 20 ঘন্টা ব্যাটারি লাইফ, এর সাথে একটা জেন্টাল সাউন্ড আমার কাছে অনেক বড় ডিল ব্রেকার। সো দিস ইজ গেটিং আ গ্রেট রিকমেন্ডেশন ফ্রম আওয়ার সাইড। থ্যাংকস ফর ওয়াচিং। টক টু ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।